গলিভারকে আমরা পার্ট 1-এ দেখেছিলাম লিলিপুটে এক দৈত্য হিসেবে এবং পার্ট 2-এ ব্রবডিংন্যাঙ্গে তাকে দেখা গিয়েছিল পিঁপড়ের মতো ক্ষুদ্র হিসেবে। এবার এই অংশে ভাগ্য তাকে ছুড়ে দিল আরো অদ্ভুত এক জগতে, আকাশে ভাসমান এক দ্বীপে। এই দ্বীপের নাম লাপুটা। পুরো দ্বীপটাই ভেসে বেড়ায় আকাশে, যেন এক বিশাল স্পেসশিপ। আর এখানে থাকে অদ্ভুত মানুষজন, যারা সারাক্ষণ জ্যোতির্বিদ্যা আর সঙ্গীতে ডুবে থাকে। কারো চোখ থাকে একদিকে ঘুরে, কেউ আবার কানে তুলো গুজে রাখে। তাদের সব কথা, সব চিন্তা শুধুই শঙ্কা আর হিংসের। তবে দুঃখের কথা, তারা এত বিজ্ঞানী যে রান্না বা সাধারণ জীবনযাপন পর্যন্ত ভুলে গেছে। গালিভার এখান থেকে গেল লাগোডা শহরে। সেখানকার বিজ্ঞানীরা তো আরো আজব। কেউ বরফ দিয়ে আগুন বানানোর চেষ্টা করছে, কেউ আবার শশা থেকে সূর্যের আলো বের করার পরীক্ষা করছে। পুরো দেশটাই যেন এক বিশাল ল্যাবরেটরি, কিন্তু কোনো কাজের ফল নেই। এরপর গালিভার গেল আরেকটি দ্বীপে, যেখানে সে দেখা করলো এক জাদুকরের সাথে। ওখানে জাদুর মাধ্যমে মৃত মানুষকে ডেকে আনা যায়। গালিভার ইতিহাসের নামজাদা মানুষের সামনে হাজির হতে দেখলো। আলেকজান্ডার, সিজার, অ্যারিস্টটল সবাইকে সে চোখের সামনে দেখতে পেল। কিন্তু গালিভারের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছিল অন্য আরেকটি দ্বীপে। সেখানে থাকে কিছু মানুষ যারা অমর। শুনতে মজার হলেও আসলে সেটা ভয়ঙ্কর, কারণ তারা বুড়ো হয়, দুর্বল হয়, কিন্তু কখনো মরতে পারে না। তাদের জীবন একেবারে অভিশাপের মতো। অবশেষে বহু ঘোরাঘুরির পর গালিভার জাপান হয়ে নিজের দেশে ফিরে এলো। কিন্তু সত্যি বলতে তার এই ভ্রমণগুলো প্রমাণ করে দিল, পৃথিবী শুধু বড় আর ছোট মানুষের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং জ্ঞানের ভ্রান্তি, লোভ আর বোকামিও এক একটা অদ্ভুত দেশের মতো। সো ফ্রেন্ডস, এই ছিল গালিভারের ভ্রমণের কাহিনী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।